গুড মর্নিং ফ্রেন্ডস। আজ আগস্ট মাস 2025, 1 তারিখ। সকাল সকাল ছাদ বাগানে আমার গাছের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রচণ্ড বর্ষা, ছাদ প্রায় শুকনো থাকেই না। 24 ঘন্টা ধরা যেতে পারে যে বৃষ্টিপাত হয়নি। তাই আমি ছাদে উঠলাম যে এই বর্ষার মধ্যে গাছের অবস্থা কেমন আপনাদেরকে দেখাতে চাই, যে আমার গাছগুলির স্বাস্থ্য কেমন রয়েছে। এটা আপনারা দেখছেন, এটা হচ্ছে বিদিশা বা বুড়ি 12 মাসি আম, যেটা গত কালকেও হয়তো আপনারা টিকে বিশ্বাসবাবুর ইন্টারভিউ দেখেছেন সুদীপ্তবাবুর ইউটিউব রংধনু গার্ডেন চ্যানেলে। এই সেই বিদিশা বা বুড়ি, ঠিক আছে। তার সাথেই দেখছেন একটা আলফানসো, এটা মা অন্নপূর্ণা নার্সারি থেকে নেওয়া জোর কলমের গাছ। এখান থেকে নষ্ট হয়ে গেছিলো, 6খানা ব্রাঞ্চ ছিল, এই 2খানা টিকে আছে। হ্যাঁ, সেটাকে আমি কোনো রকমে ফেলে দিচ্ছিলাম, গাছটাকে কোনো রকমে আমি দাঁড় করিয়ে রেখেছি। এই সেই কল্যাণভোগ গাছটা প্রায় 8 ফিটের ছিল, কিন্তু আমি এটাকে হার্ড প্রুনিং করে একটা ঝোপালো রূপ দিতে চেয়েছি। দেখা যাক আমি একে আগামী 1-2 বছরের মধ্যে কীরকম জায়গায় নিয়ে আসতে পারি। এটা হচ্ছে সেই চৌসা, অম্বিকা বলে কেনা, কিন্তু বেরিয়ে গেছে চৌসা। অম্বিকার গল্প অনেক বড়। অম্বিকা কিনে চৌসা পেয়েছি, অম্বিকা কিনে অম্বিকা মারা গেছে, তারপরে যে অম্বিকা কিনেছি সেটার কন্ডিশন দেখুন। তো পাশেরটা বাড়ি 11, এরও স্বাস্থ্য খুব খারাপ, জানি না কেন। প্রথম খুব ভালো গ্রোথ ছিল, কিন্তু তারপরে ঝিমিয়ে গেছে। পাশেরটা এটা গৌরমতি, ঠিক আছে। চৌসার পাশেই হচ্ছে গৌরমতি। তার পাশে হচ্ছে দেবদত্ত বা দেবদাস, এটাও সেই টিকে বিশ্বাসবাবু বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যে যিনি ছিলেন, এটা ওনার ওখান থেকেই নিয়ে আসা দেবদত্ত বা দাস। এটাও 12 মাসি আম। এটা টিজেসি অম্রকুঞ্জর থেকে নেওয়া। এটা মরে যাচ্ছিল, তারপরে একে বাঁচিয়ে রাখা হয়েছে, প্রুনিং করা হয়েছে, আপনারা দেখছেন। এই যে দেখুন, প্রুনিং করা হয়েছে, সেখান থেকে ফ্ল্যাশ বেরোচ্ছে। দেখা যাক এটাকে কেমন রূপ দেওয়া যায়। এটা হচ্ছে সুরঙ্গনা, সুর নয় সুরঙ্গনা। দেখা যাক কেমন টেস্ট আগামীতে আমরা পাই, আপনাদেরকে রিভিউ দেব। এটা হচ্ছে কেজি দোফলা, একটা দেশীয় আম। এটাও বছরে 2বার হয়। স্বাস্থ্য খুব ভালো হয়েছে। এর সাথে এখানে আমি আলফানসোকে কলম করে রেখেছি, আপনারা দেখছেন। এই যে দেখুন, এই যে দেখুন, আলফানসোকে কলম করে রেখেছি, রত্নাগিরি আলফানসো, ঠিক আছে। এটা হচ্ছে কিং অফ চাকাপাত, এটা হচ্ছে কিং অফ চাকাপাত। তার সাথে লেডিজেন বলে কেনা, কিন্তু সম্ভবত এটা বনলক্ষ্মী, লেডিজেনের মতো ফল দেখতে হচ্ছে না। এটা আপনারা দেখছেন, এটা হচ্ছে আমাদের দেশীয় রুমানি বা গোল্ডেন পার্সিমন, যাই বলুন না কেন, এটা হচ্ছে সেই। এটা হচ্ছে 3 টেস্ট, এটা হচ্ছে 3 টেস্ট, গত বছরই আমার ছাদে এনেছি। এটা হচ্ছে কোহিতুর, একরকম চ্যালেঞ্জ করে নিজের সাথে এটাকে ছাদে বসানো হয়েছে। দুর্দান্ত একটা আকার দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এটার থেকে ফল নিতে পারবো কিনা জানি না, যদি নিতে পারি এটা খুব পরম সৌভাগ্য হবে। বাংলাদেশের সেই মায়াভোগ লেট ভ্যারাইটি, এটাও কালেকশানে রাখা হয়েছে। এটা দার্জিলিং জায়েন্ট বলে কেনা, জানি না কি হবে। তার পাশেই কাটিমন, আমার কাছে কাটিমনের 4খানা গাছ রয়েছে, তার মধ্যে এটা একটা। তার পাশেই ব্যানানা, দেখছেন আকার। তার পাশেই দেখছেন হচ্ছে নাম ডকমাই হোয়াইট, বছরে 2বার হয় সম্ভবত। দেখছেন পাকিস্তানি অরেঞ্জ, খেতে মিষ্টি, আকারে বড়, এই বলেই কেনা। দেখা যাক ভবিষ্যতে কেমন স্বাদ হয়। এই আমার ছাদের ড্রাগন গাছ, এটা মূলত আমার বোন পরিচর্যা করে, আমার ছোট বোনু। এটা একটা 12 মাসি কাগজি লেবু। তার পাশে দেখুন, এটা হচ্ছে টিজেসি। এই গাছটা সুস্থ রয়েছে। এই গাছটি খুব ভালো আকার নিচ্ছে। দেখুন, এটা আমার 2 নম্বর কাটিমন, খুব সুন্দর একটা ঝোপালো আকার নিচ্ছে। দেখা যাক। পাশেরটা দেখছেন, এটাও একটা কাটিমন, মুকুল এসছে,
ছোট ছোট অনেক দানা ধরছে। বৃষ্টি যদি হয়ে যায় সমস্ত দানা নষ্ট হয়ে যাবে। দেখা যাক। পাশেরটা দেখছেন, এটা ব্যানানা ম্যাঙ্গো। আশা করছি আপনাদের গাছের স্বাস্থ্য খুব ভালো লাগবে। এটা হচ্ছে কেশর ম্যাঙ্গো। এটা অরুণিকার জায়গায় পাঠিয়েছে, ঠিক আছে। পরবর্তীতে যে অরুণিকা আসছে সেটার আপডেট দিচ্ছি। এটা হচ্ছে কাননভোগ। আকার দেখুন কাননভোগের। আমি যেহেতু ফল খাইনি তাই সত্যি বলতে পারছি না যে এটা কাননভোগ কিনা, তবে কাননভোগ বলেই কেনা। এটা হচ্ছে হাঁড়ি ভাঙা, বাংলাদেশের হাঁড়ি ভাঙা। গাছের আকৃতি দেখুন। এগুলো টবে হয় না যতদূর জানি, কিন্তু তার বাইরেও আসলে অভিজ্ঞতা কম থাকায় কিছু গাছ এমন হয়েছে যেগুলো টবে বসানো হয়েছে। এটা হচ্ছে ভিয়েতনাম মালটা। একটা ফল খাওয়া হয়েছে, দুর্দান্ত স্বাদ। আমি আশা করিনি যে এতটা স্বাদ হবে, কিন্তু আপনাদেরকেও বলবো এটা ছাদে করুন। প্রচুর ফুল এসেছিল প্রথম বছরেই। এই যে পরে আনা অরুণিকা গাছটা একদম কোমর ভাঙা ছিল, কোনো রকমে ওকে সোজা করা হচ্ছে টান করে বেঁধে রেখে। এটা দেখছেন, এটা আমার আর একটা কাটিমন। 6টা ডালে মুকুল এসেছিল, কিন্তু বৃষ্টির জন্য একটা মুকুলও টেকেনি। পরবর্তীতে আমি প্রুন করে দিয়েছি, আবার নতুন করে পাতা ছাড়ছে। এটা হচ্ছে কিউজাই। এই গাছটা আমি রিপ্লেস করতে করতে করিনি। দেখা যাক, 1 বছর অন্তত ফল খাই, তারপরে এর জাত পরিবর্তন করে দেবো। এটা হচ্ছে পুষা অরুণিমা। গাছের চেহারা দেখুন। তার সাথেই রয়েছে হচ্ছে রত্নাগিরি আলফানসো, এবং এটা রয়েছে নূরজাহান। এই নূরজাহানের সাইজ সম্ভবত 3 থেকে 4 কেজি হয়। ছাদে একটা বড় আকারের আম প্রত্যেকে রাখতে চায়, আমিও রেখেছি রত্নাগিরি আলফানসো। দেখা যাক ছাদে আলফানসো ফলে কিনা। আর এই সেই পুষা অরুণিমা। সকলকে ধন্যবাদ। সকাল সকাল একটা ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।